يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام रब करीम दरबारे शुक्रिया आदाय करছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। দুনিয়াতে পাঠাইছেন দুনিয়া কামাই করার জন্য শুধুমাত্র না, দুনিয়াতে পাঠানোর আসল উদ্দেশ্য হলো আমরা যেন আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি এখান থেকে কামাই করে নিয়ে যাইতে পারি। এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম,
দুনিয়া তোমাদের উপকারে, তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। তাহলে নবী বলেন আমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে, আর আমরা এখন দৌড়তে আসি শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য, এই দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া টিকায় রাখার জন্য, সম্পদ কামাই করার জন্য, সম্পদ যা আছে তা ঠিক রাখার জন্য দিন রাত পরিশ্রম আমরা করে যাচ্ছি। অথচ মানুষ দুনিয়াতে চলবে, তার চিন্তা থাকবে আখিরাত, কারণ আমার গন্তব্য হলো জান্নাত, আমাকে ওই জান্নাতের পথে চলতে হবে। চলতে গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে গিয়ে দুনিয়া যতটুকু প্রয়োজন হয় ততটুকু দুনিয়া অবশ্যই থাকবে, কিন্তু বর্তমানে জান্নাত জাহান্নাম পরকাল একেবারে ভুলে গিয়ে শুধুমাত্রই আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি। যতদিন মানুষ দ্বীনের পথে চলছে, যতদিন পর্যন্ত মানুষ জান্নাতকে সামনে রেখে চলার চেষ্টা করেছে, ততদিন পর্যন্ত দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়াইছে। আর যখন মানুষ আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে শুরু করেছে, তখনই মানুষ অপমান অপদস্থ হইতে আরম্ভ করেছে। মুহতারাম হাজিরিন, আমি যে হাদিস আজকে খুতবায় তেলাওয়াত করেছি, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ১৫০০ বছর আগে আমাদেরকে নবী বলে গিয়েছেন, ৫টা জিনিসে ধরার আগে আগে ৫টা জিনিসকে তোমরা কাজে লাগাও। অপর ৫টা জিনিস ধরার আগে আগে ৫টা জিনিসকে সুবর্ণ সুযোগ মনে করে গুরুত্ব সহকারে এই ৫টা জিনিসকে কাজে লাগাও। রাসূল বলেন ইগতানিম খামসান, ৫টা জিনিসকে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, কদর করো, মূল্যায়ন করো। কি ৫টা জিনিস? ১ নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবন কালটাকে কাজে লাগাও। কোনটা আসার আগে? বুড়া কালটা খুব ভালো সময়, যারা বুড়া হয়েছে তারারই জিগান নেই, যারা এখনো জওয়ান রক্ত গরম তারা একটু বুড়া মানুষগুলোর দিকে তাকাইলেই আমার মনে হয় সহজে বুঝে আসবে, কারণ এই বুড়া মানুষগুলো একদিন টকবগে যুবক ছিল। কবি বড় সুন্দর করে বলেছেন, এক ব্যক্তি বড় আক্ষেপ করে আফসোস করে বলছিল, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল মুশিবু, যে একদিনের জন্য যদি আমার যৌবনটা আবার ফিরে আসতো তাহলে আমি তাকে সংবাদটা জানাইয়া দিতাম বার্ধক্য আমার সাথে কেমন আচরণ করতেছে। একদিনের জন্য না, ১ সেকেন্ডের জন্যও কি আর ওই পিছনের সময়টাকে সামনে আনা সম্ভব? আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলে থাকি যে আসলে এই বিষয়ে আমাদের একটু চিন্তা করার দরকার ছিল, এই বিষয়ে একটু হিসাব নিকাশের প্রয়োজন আছে, কিন্তু এটাও আমাদের সময় নেই। যেই সময়টা পিছনে চলে গেছে সেই সময়টা আর ফিরে আসবে না। বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, জান্নাতে যাওয়ার পরে কোন মানুষের কোনো আফসোস আর আকাঙ্ক্ষা থাকবে না যে আমার এই নাই, ওই নাই, এটা নাই, ওইটা নাই, আরো হইলে ভালো হইতো, এটা হইলে ভালো হইতো, এমন কোন আকাঙ্ক্ষা জান্নাতের ভিতরে কারো মানে আফসোস বলতে কিছু থাকবে না যে আমার এটা নাই, এটা নাই, এটা নাই। দুনিয়াতে তো হাজারো থাকার পরেও তারপরেও বলি এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই, শুধু নাই নাই। যতটুকু আছে ততটুকুর উপরে আলহামদুলিল্লাহ এইরকম বলার লোকের পরিমাণ খুবই কম। জিজ্ঞাসা করলে অনেক অসুবিধা, অনেক অসুবিধা। এত অসুবিধা, কথায় কথায় শুধু অসুবিধা অসুবিধা, নাই নাই। তো আল্লাহ তোরে আর দিয়ে এই বা লাভ কি? থাকলেও তুই কষ্ট নাই, তোর থাকার পরেও তোর নাই, তো তোরে দিয়ে লাভটা কি? এই জন্য সম্পদ থাকলেও আল্লাহ আর একটা নিয়ামত কেড়ে নিয়ে যান, সেই নিয়ামতটার নাম হলো কলবের শান্তি। যার কারণে হাজারো সম্পদ থাকার পরেও ভিতরে কি নাই?
ভিতরে। মুহতারাম হাজরিন, 50 বছর আগে এখনের মানুষের হাতে সার্বিকভাবে গড় পড়তা মানুষের হাতে যেই পরিমাণ টাকা পয়সা আছে, 50 বছর আগে কি এই পরিমাণ ছিল? কিন্তু তখনকার মানুষ কি এখনের মানুষের মতো এত অশান্তিতে ছিল? 50 বছর আগে কি এমপি 80 টুকরা হয়ে মৃত্যুবরণ করত? মুহতারাম হাজরিন, ভাবতেও তো খারাপ লাগে যে একজন মানুষ এত নির্মম ভাবে মৃত্যুবরণ করে, এত নির্মম ভাবে মারতে পারে। মানুষ কোথায় আমরা চলে গিয়েছি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ যেন দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। তো নাই 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 এই কথা বলতে বলতে আর যা কিছুই হোক, সম্পদ যদি থেকেও থাকে, অন্তত শান্তির কোনো ব্যবস্থা আপাতত নাই। দেখেন, আর রব্বে করিমের ঘোষণা হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত আমি দিয়েছি, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া যদি বলো আলহামদুলিল্লাহ, তাহলে আমি আল্লাহর ঘোষণা নিয়ামত আরো বাড়ায়া দেব। এই জন্যে আমাকে একদিন এক লোক এত সমস্যার ভিতরেও আপনারা কোন জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলার জন্য। কেউ যদি জিজ্ঞাসা কেমন আছেন, বলে ভালো আছি। হুজুর অসুবিধার মধ্যে আছি, তো ভালো আছি কেমনে বলি? আমি বললাম কতটুকু অসুবিধার ভিতরে আছেন? এর চাইতে আরো বড় অসুবিধা আপনার হইতে পারেনি না পারে না? বলে হ্যাঁ। তো আল্লাহ যে ওই বড় অসুবিধাটা দেয় নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। জ্বর উঠছে আপনার, জ্বর তো রোগ। জ্বর উঠলে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, মিষ্টি জিনিসও মিষ্টি লাগে না, এটাও তো রোগ। আচ্ছা বলেন দেখি, আল্লাহ মাফ করুন, ক্যান্সারে আক্রান্ত রোগী যে এটাও রোগ, সেও রোগী। জ্বরে আক্রান্ত, জ্বর সর্দি ঠান্ডা স্বাভাবিক, এটাও রোগ। এটাও যে আক্রান্ত সে রোগী, যে ক্যান্সারে আক্রান্ত সেও রোগী। দুটোটা রোগী কি এক? তো আপনি জ্বরে আক্রান্ত আছেন, আল্লাহ যে আপনাকে ক্যান্সারে আক্রান্ত করে নাই, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। তো আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? তো বাড়ে। তো আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ চাইলে আমাকে আরো কঠিন অবস্থার সম্মুখীন করতে পারেন, আরো বেশি বিপদগ্রস্ত করতে পারেন। আল্লাহ না করে আমাকে যতটুকু রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এর ভিতরেও ছোটখাটো যেই সমস্যা আছে সেই সমস্যা দূর করার জন্য, দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তো যাই হোক, তো বলছিলাম যে জান্নাতে যাওয়ার পরে কোন মানুষের মধ্যে কোনো কিছুর আফসোস থাকবে না। তবে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, একটা জিনিসের জন্য আফসোস থাকবে, সেটা আমাদের সবার জানা থাকা দরকার আছে। বলে যে জান্নাতে যাওয়ার পরে কোন জিনিসটা নিয়ে মানুষ আফসোস করবে, কোন কারণে, কোন জিনিস, কোন বিষয় নিয়ে মানুষ আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, যেখানে শুধু আরাম 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 আরাম। কতটুকু আরাম? গাছের ফল মনে মনে চিন্তা করবে যে আল্লাহ, মনে মনে চিন্তা করবে ফলটা খাবো, চলে আসবে মুখে। আল্লাহর কোন বান্দা যদি বলে যে আল্লাহ আমি চিবাইয়াও খাইতে পারবো না, আমরা যেটা সহজ ভাষা বলি চাবাইয়া খাওয়া, তো এই চিবাইয়া বা চাবাইয়া খাওয়া এটাও আমি পারবো না। কারণ চিবাইতে গেলেও কষ্ট, চিবানির মধ্যেও তো কিছু কষ্ট আছে। আমরা যেই জিনিসগুলো খাই সবগুলো কি সহজে চিবাইতে পারি না? কিছু জিনিস আছে একটু শক্ত আছে, তো চিবাইয়াও খাইতে পারবো না। আল্লাহ বলবেন ঠিক আছে, এটা আমি রস বানাই দিলাম, নরম করে দিলাম, তরল করে দিলাম। আল্লাহ গিলতেও পারবো না, কষ্ট। তো আল্লাহ বলবেন না, গিলতেও হবে না, তোর পেট পর্যন্ত পৌঁছায় যাবে। তো এত আরাম যে জান্নাতে, সেখানে গেলে আবার কিসের আফসোস? আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার পরে মানুষ ওই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিক্রম করেছে।
যেই সময়টা আল্লাহর জিকির ব্যতীত অতিক্রম করেছে সেই সময়টার জন্য মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে, কারণ জান্নাত সবটাই সুসজ্জিত। তারপরেও জান্নাতের কিছু জায়গা থাকবে বেশি সজ্জিত, কিছু জায়গা থাকবে তুলনামূলকভাবে একটু কম সজ্জিত। তখন ওই জান্নাতি বান্দাবান্দি বলবে, আল্লাহ এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা তুলনামূলক একটু কম সুন্দর কেন, এটার মতো এটা হইল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, জিকিরের পরিমাণ যত করেছো জান্নাত তত সাজায়া রাখছি, আরো যদি বেশি জিকির করতা তাহলে বাকি জায়গাটাও এমন করে সাজায়া রাখতাম। তখন ওই জান্নাতি আফসোস করবে, হায় হায় কি করলাম, এই সময়টা যদি গল্প গুজব না করে, এই সময়টা যদি ওইখানে আড্ডা না মেরে, এই সময়টা যদি এই কাজ না করে আমি আল্লাহর জিকির করতাম, তাহলে আমার জান্নাত আরো বেশি সুন্দর থাকতো। তো জান্নাতের ভিতরে গিয়েও মানুষ ওই সময়টার জন্যই আফসোস করবে যেই সময়টা আল্লাহর জিকির সারা অতিক্রম করেছে। মুহতারাম হাজিরিন, আর যারা শুধুমাত্র দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে দৌড়াইবে তারা সবটার জন্য আফসোস করবে আর শুধু বলবে, হায় হায় আমার সময়টা আমি কোথায় নষ্ট করে আসলাম, আমি কোথায় নষ্ট করে আসলাম। আর শুধু তখন বলবে, আল্লাহ একটু সময় দাও না, আবার একটু দুনিয়াতে পাঠাও না, ফারজিনা না'মাল সালিহা, আল্লাহ দুনিয়াতে আবার একটু ফেরত পাঠাও, এবার ওয়াদা করছি আর গুনার কাজ করব না, শুধু নেক কাজ করব। আপনাদের কি মনে হয় আবার পাঠানো হবে? আমাদের অতীত হয়ে যাওয়া সময়টাকে আবার ফিরিয়ে আনা যাবে? এটাই যদি হয় না, দুনিয়াতে থাকতে যদি হয় না, আপনি যখন মরে যাবেন তখন ওই পরকাল থেকে আপনাকে আবার দুনিয়াতে পাঠানো হবে না। রব্বে কারীম আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সহায় সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে, আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফিল করে না দেয়। একটু ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন, আজকে আমরা সম্পদ আর সন্তানের পিছনে পড়েই সবচেয়ে বেশি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়ার পেছনে যত জিনিস বেশি দায়ী, সবচেয়ে বেশি দায়ী হলো এই দুনিয়ার প্রতি ভালোবাসা। এজন্য আমার নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। যার ভিতরে দুনিয়ার মহব্বতের পরিমাণ যত বেশি হবে তার দ্বারা গুনার কাজ তত পরিমাণে বেশি হবে। মুহতারাম হাজিরিন, আমার চেয়ে আপনারা অনেক বেশি সচেতন, খোঁজ খবর বেশি রাখেন, আপনারা আমার চেয়ে বেশি জানারই কথা। তারপরেও শুধু বলছি, এই কিছুদিন যাবত অর্থনৈতিক যে অবস্থা, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ব্যক্তিদের যে পরিমাণ সুনীতি প্রকাশ পাইতেছে, আমি তো মানে এত দুঃসাহস করে দুর্নীতির কথা বলতে পারি না, এই জন্যে সুনীতির কথাই আমাকে বলতে হয়। যে সুন্দর সুন্দর খবর আমরা পাই মাশাআল্লাহ, এক একজনের জায়গার পরিমাণ কত, টাকার পরিমাণ কত, বাড়ির পরিমাণ কত, ছাগল কিনে কত, হায় জানি না এই ছাগলের চামড়ার ভিতরে আল্লাহ স্বর্ণের গোশত রাখছিল কিনা। না হয় ছাগলের দাম কেমনে 15 লাখ টাকা হয়, এটা অন্তত আমার মতোই গরিব মানুষের মাথায় আসেই না, বুঝিও না, চিন্তাও করতে পারি না ছাগলের দাম 15 লাখ টাকা কেমনে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের চিন্তা করার তৌফিক দান করুন। আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাসূল বলছেন, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমত করার জন্য। সূর্য কার খেদমত করে? আল্লাহ।
সূর্য কার খেদমত করে? আরে আমাদের খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিন উঠায় বলে দিয়েছেন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক দিয়ে যায়। কতদিন যাবত যায়? কতদিন যাবত? হ্যাঁ, কত বছর যাবত? আপনার আমার কাছে কারো কাছে মনে কোনো তথ্য নাই যে সূর্য কত বছর যাবত, কত 100 বছর যাবত, কত হাজার বছর যাবত, কত লক্ষ বছর যাবত এই পূর্ব দিক থেকে উঠতেছে আর পশ্চিম দিক দিয়ে ডুবতেছে। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ সময়ের জন্য একটু চিন্তা করে দেখেন তো, যদি একটা না 1 মাস সূর্য না উঠে তাহলে আমাদের অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ, ভয়াবহ। ভয়াবহতার নমুনা কি, সুরত কি, পরিমাণ কি একটু বলে যদি থাকে। মুহতারাম হাজরিন, আজকে অনেক 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 রোগীদেরকে ডাক্তার সাহেবরা বলে থাকেন আপনি নিশ্চিত করেন যে অন্তত দিনে 45 মিনিট আপনার শরীরে রোদ লাগে কিনা। আপনার সুস্থ থাকার জন্য সূর্যের তাপ, অন্য অনেক কিছু বাদ দেন না, আপনার আমার সুস্থ থাকার জন্য সূর্যের তাপ প্রয়োজন। আর বাচ্চা হইলে তো কথা হয় না, জানালার ভাষা নিয়ে সকালবেলা দিয়ে রেখেন যাতে সকালবেলা সূর্যের তাপ বাচ্চার গায়ে লাগে। তাহলে আপনি আমি যদি সুস্থ না থাকতে পারি সূর্যের আলো ছাড়া, তাহলে আর অন্য অনেক কিছু তো নাই। মুহতারাম হাজিরিন, তারপরে ফসল, অন্যান্য ফল ফ্রুট যা কিছু আছে সবকিছুর জন্যই তো সূর্যের আলো একান্ত একান্ত প্রয়োজন, তাই না? তো এই সূর্য আমাকে আপনাকে এই ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। আমি একবার পত্রিকায় পড়ছি, ভুল শুদ্ধ আপনারা নির্ণয় করবেন, ভুল হলে আমারটা আমি সংশোধন করে নেব। মুহতারাম হাজিরিন, পত্রিকায় পড়লাম সূর্য 1 ঘন্টা সময়ের মধ্যে, 1 ঘন্টা সময়ের ভিতরে যেই পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, 1 ঘন্টার ভিতরে যেই পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দেয়, এটা যদি পৃথিবীর মানুষ জমায়ে রাখতে পারত তাহলে সারা বছরের বিদ্যুতের চাহিদা, সারা পৃথিবীর মানুষের বিদ্যুতের সকল চাহিদা পূরণ হয়ে যেত 1 ঘন্টায় মাত্র। তাহলে কি পরিমাণ ইলেকট্রিসিটির কেন্দ্র আল্লাহ এই সূর্যটাকে বানায়া দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই সূর্য আমার আপনার খেদমত, আমার আপনার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন জমিনে যা আছে সব তোমাদের জন্য, আসমানে যা আছে আল্লাহ বলেন তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। যাই হোক, আসুন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইমানদারেরা, সন্তান সন্ততি আর টাকা পয়সা যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে, আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। আর শুধুমাত্রই এই দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি। আর আমরা শুধুমাত্রই একটি কথা খুব বেশি পরিমাণে প্রচার করছি, সেটা হলো আমরা উন্নতি করতেছি, আমরা সামনের দিকে আগাইতেছি, আমরা অনেক উন্নয়ন করেছি। মুহতারাম হাজিরিন, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি মানুষের চরিত্র যদি খারাপ হয়, হাজারো অর্থনৈতিক উন্নতি দিয়ে এই জাতির কোনো কল্যাণ সাধিত করা যায় না। সেই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠাইছেন? নবী নিজে এক হাদিসে ঘোষণা দিয়ে বলেন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এবং ভালো চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। আর রব্বে কারীম নবীর ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আজকে বড় শিক্ষিত মানুষ পাওয়া যায়, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু ভালো চরিত্রের মানুষ পাওয়া যায় না। ক্ষেত্র বিশেষ যত বড় শিক্ষিত হয় এত বড় চরিত্রহীন হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুসলমান হওয়ার আগে, হাদিসে আছে, তাই আমি বলছি, শুধুমাত্র একটা বিশেষ জিনিস বোঝানোর জন্য। মুসলমান হওয়ার আগে এক ব্যক্তি নবীর কাছে এসে বলছেন যে আমি কালেমা গ্রহণ করব, নামাজ পড়ব, রোজা রাখব, সকল ইবাদত বন্দি করব, শুধু একটা কাজ আমি ছাড়তে পারবো না, একটা কাজ আমি ছাড়তে পারবো না। যদি আপনি মানেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হই। কোন কাজটা তুমি ছাড়তে পারবে না একটু খেয়াল করেন। তখন তিনি বলছেন যে আমি জিনা ছাড়তে পারবো। আমি এর চেয়ে বেশি আর বিশ্লেষণ করে বুঝাইতে পারবো না, যারা বুঝবার তারা বুঝে নিয়েছেন, কাজটা খুব ভালো।
শুধু ভালো না, শুধু খারাপ না। রাসূল বলছেন, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন এটা জঘন্যতম অশ্লীল কাজ। আর এমন একটা কাজ, এই বদ অভ্যাস উনি ছাড়তে পারবে না। মুসলমান হইবে ঠিক, কিন্তু এই কাজটা ছাড়তে পারবে না। তো আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল এমন কাজের অনুমতি দিবেন যে তুমি এই কাজ কইরো? এটার অনুমতি তো হওয়ার কথা না, কিন্তু তিনি তো নবী, ফারাসাতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণতা, তাদের মেধার প্রখরতা, এটা দুনিয়ার আর কাউকে আল্লাহ দেন নাই। এটা আল্লাহ আর কাউকে দেন নাই। পয়গম্বরদেরকে আল্লাহ দিয়েছেন তো স্পেশাল দিয়েছেন। আজকে লোহা দিয়ে যদি আমরা কোনো কিছু করতে চাই, তাহলে কত কিছু করা লাগে। হিট দেওয়া লাগে আগুন দিয়ে, যেমন লোহা থেকে রড যেটা বানানো হয়, এটার জন্য আগুনে হিট লাগে, তারপরে এটার জন্য যান্ত্রিক ভাবে এটাকে দিয়ে রড তৈরি করা হয়। কিন্তু দেখেন হযরত দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে হাত দেওয়া মাত্রই আগুনের মধ্যে মোম যেমন নরম থাকে, আগুন পাইলে এইদিকে টিপ দিলে এইদিকে যা, এইদিকে দিলে এইদিকে যা, ঠিক লোহাটা হযরত দাউদ আলাইহিস সালামের হাতে এরকম নরম হয়ে যেত কুদরতি ভাবে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা দিয়েছেন, যেটা অন্য কোন জিনিস দিয়ে আপনি মাপতে পারবেন না। এরকম মাপার কোন যন্ত্র আপনার কাছে আমার কাছে নেই, আল্লাহ দিয়েছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাঠে ওনার বিশাল বাহিনী নিয়ে গিয়ে মাত্র অবতরণ করছেন। এমত অবস্থায় পিপিলিকাদের যিনি নেত্রী, পিপিলিকাদেরকে যিনি পরিচালনা করেন, উনি কিন্তু নেতা না, উনি নেত্রী। নামলাতুন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদের নেত্রী তার অধীনস্থ জনগণ পিপিলিকাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, গর্তের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নামের পয়গম্বর তার বিশাল বাহিনী নিয়ে এই ময়দানে নামছে, তাদের পায়ের নিচে পড়ে নিষ্পেষিত হয়ে যাবে, তারা তো টেরও পাবে না, তোমার কাম শেষ। সূক্ষ্মভাবে একটু কথা বুঝতে হবে। শুধুমাত্র এতটুকু কথা যদি বলতেন, সুলাইমান নবী তার বাহিনী নিয়ে ময়দানে নামছে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে, তাহলে এখানে কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো আঙ্গিকে সুলাইমান নবী একটু দোষী হয়। কারণ ওনার পায়ের নিচে, ওনার বাহিনীর পায়ের নিচে পড়ে পিপিলিকা নিষ্পেষিত হয়ে যাবে, একটু না একটু দোষের গ্রাম পয়গম্বরের গায়ে গিয়ে লাগে। এই জন্য পিপিলিকাও এতটুকু বেয়াদবি করতে রাজি না, সাথে সাথে হুম লা ইয়াশউরুন, আরে তাদের পায়ের নিচে পড়ে যে তোমরা মরতে আসো, এটা তো তারা টের পাবে না, এই জন্য তারা জানবেও না, বুঝবেও না, কিন্তু তাদের পায়ের নিচে পড়ে তোমরা মরে যাবে। এই জন্য নিজেদের জান বাঁচানোর জন্য সবাই যার যার গর্তের ভিতরে, যার যার বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করো। পিপিলিকাও পয়গম্বরের সাথে বেয়াদবি করতে রাজি না, করে না। পিপিলিকাও করে, তাদের পায়ের নিচে পড়ে যে মরবা, এটা তাদের জ্ঞাত সারে না, তাদের অজ্ঞাত সারে, তারা জানবেও না। পিপিলিকাও পয়গম্বরকে সম্মান করে। মুহতারাম হাজিরিন, বড় কষ্ট লাগে। আর আমার দেশের মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান বলে দাবিও করে, বড় শিক্ষিত হয়েও আলেমদের নাম ধরে ধরে গালিগালাজ করে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর অন্তত পক্ষে এই সকল ব্যক্তিবর্গের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের ঈমান ও আমলকে, আমাদের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ যেন হেফাজত করেন। ওই যে পিপিলিকা একটা ভাষণ দিছে, পিপিলিকাটা কত বড়, তার ভাষণটা আর আওয়াজ কত বড়। ওই সময়ে মাইকের সিস্টেম ছিল কত উন্নত, কোনো কিছুই ছিল না, কিন্তু এই পিপিলিকার এই ক্ষুদ্রতম প্রাণীটির এই ভাষণের আওয়াজ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন, এবং উনি বুঝতে পেরে মুস্কি হাসি দিয়ে উঠেছেন। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه
وأدخلني برحمتك في عبادك الصالحين فتبسم ضاحكا من قولها ওই পিপিলিকাদের নেত্রীর বক্তব্য শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে উঠলেন। মুহতারাম হাজরিন, পিপিলিকা কোথায় ভাষণ দিয়েছে, পয়গম্বর কোথায় থেকে শুনেছেন, আর উনি এই প্রাণীটির ভাষা বুঝতে পেরে মুস্কি হাসি দিয়েছেন এবং আল্লাহর দরবারে নিয়ামতের জন্য শুকরিয়া আদায়ের তৌফিক কামনা করেছেন। তো পয়গম্বরকে আল্লাহ যা দিয়েছেন সেটা স্পেশাল, পয়গম্বরেরা স্পেশাল, ওনাদেরকে দেওয়া আল্লাহর নিয়ামত স্পেশাল। এটা চিন্তাও করা যাবে না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দান করেছেন, তো আমাদের নবীকে আল্লাহ সবার চাইতে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আমি চরিত্র মাধুর্যতাকে পূর্ণতা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। সেই নবীর কাছে ইসলাম গ্রহণের আগে বলতে আছেন, আমি একটা কাজ ছাড়তে পারবো না, যদি আমি মুসলমান হয়ে যাব, কিন্তু ওই কাজটা ছাড়তে পারবো না। আল্লাহর নবী তাকে বললেন, তুমি আগে কালেমা পড়ো, তুমি আগে কালেমা পড়ো, তারপরের বিষয়টা পরে দেখা যাবে, আগে কালেমা পড়ো। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে রাসূল বুঝছেন, তিনি তো আধ্যাত্মিক ডাক্তার বুঝছেন রোগীর রোগটা কোন জায়গায়, চিকিৎসা কিভাবে করতে হবে। আল্লাহর হাবিব মুসলমান হওয়ার পরে তাকে এবার কাছে ডেকে বললেন, তুমি যেই জিনিসটা ছাড়তে পারবে না বলতে আসো, এটা তো একটা কাজ, আমরা বুঝি এটা পাপ কাজ, গুনার কাজ, অন্যায় কাজ। তো এই কাজটা তুমি যে কাজটা করতে চাইতেছো, ছাড়তে চাচ্ছ না, এই কাজটা যদি তোমার মা করে কারো সাথে, কোনো পুরুষের সাথে, খুব খেয়াল করেন, দেখেন আল্লাহ রাসূল তাকে কিভাবে তার ব্রেন ওয়াশ করছে। এই কাজটা যদি তোমার মা কোন পুরুষ পরপুরুষের সাথে এই কাজটা করতে চায়, তুমি কি তোমার মায়ের এই কাজটা সমর্থন করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমি কখনো এটা সমর্থন করি না, পছন্দ করি না। তোমার বোন যদি করে, না তাও পছন্দ করি না। তোমার খালা যদি করে, না তাও পছন্দ করি না। যদি তোমার ফুফু করে, না তাও আমি পছন্দ করি না। তাহলে তোমার মা এই কাজটা অন্য কোনো পুরুষের সাথে করলে তুমি এটা পছন্দ করো না, তোমার বোনে করলে পছন্দ করো না, তোমার খালা করলে পছন্দ করো না, তোমার ফুফু করলে তুমি পছন্দ করো না। তাহলে এবার তুমি বলো, তুমি যেই মেয়েটার সাথে খারাপ কাজ করতে যাবে, সেও তো কারো না কারো মা হবে, না হয় কারো না কারো বোন হবে, না হয় কারো ফুফু হবে, না হয় কারো খালা হবে। তুমি যেই কাজটা তোমার ক্ষেত্রে পছন্দ করো না, তুমি আরেকজনের সাথে কাজ কেমন করে করতে যাবে? সাহাবীর ব্রেন খুলে গিয়েছে, সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই গুনার কাজ কোনোদিন করব না। মুহতারাম হাজিরিন, আমার নবী সাহাবায়ে কেরামকে দুনিয়া বেশি কামাই করার পদ্ধতি শিক্ষা দেন নাই। আমার নবী সাহাবীদেরকে জান্নাত কামাই করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রহমতের নবী সেই জন্য রাতের শেষ ভাগে মাঝে মাঝে উঠে উঠে ঘুরে ঘুরে দেখতেন কোন সাহাবীর বাড়িতে কি ধরনের আমল চলে। আমলের খবরাখবর নেওয়ার জন্য আল্লাহ রাসূল যাইতেন। একবার নবী উঠলেন, রাতের শেষ ভাগে গেলেন, গিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছেন, উনি নামাজ পড়তে আছেন। নামাজের মধ্যে কেরাত আস্তে আস্তে, বেশি আওয়াজ না, খুব হালকা আওয়াজে তিনি তেলাওয়াত করতেছেন। হযরত ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন জোরে জোরে তেলাওয়াত করে, বাড়ির বাহির থেকেই শোনা যায় যে উনি নামাজ পড়তেছে, তেলাওয়াত করতে আছেন, আওয়াজ শোনা যায়। রহমতের নবী
চলে আসলেন ফজরের নামাজের পরে, বললেন আবু বকর ওমর, আজকে রাত্রিতে আমি তোমাদের দুজনের বাড়ির সামনে গিয়েছিলাম, তো তোমার আওয়াজ দিয়ে একেবারে ক্ষীণ, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত আস্তে আওয়াজ করে তেলাওয়াত করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াতের দ্বারা যেন আরেকজনের ঘুম না ভাঙে, কষ্ট যেন না হয়, এই জন্য আমি অল্প আওয়াজে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করছি, আর আমি যাকে শোনাইতে আসি উনি তো আস্তে তেলাওয়াত করলেও শোনেন, এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। ওমর, তোমার বাড়ির সীমানায় যাওয়ার আগেই শোনা যায় তুমি কোরআনের তেলাওয়াত করতেছো নামাজের ভিতরে, এত বড় আওয়াজ কেন? ইয়া রাসূলুল্লাহ, শুধু ইবাদত আমি করব কেন, আমার তেলাওয়াতের দ্বারা যেন আশেপাশে মানুষের ঘুম ভাঙে, তারাও যেন নামাজ পড়তে পারে, সেই জন্য জোরে জোরে তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার ভলিউমটা একটু বাড়ায়া দাও, ওমর তোমারটা একটু কমায়। চিন্তা করতে পারে তাদের মধ্যে কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কথায় একদিন বলেন, ওমর তোমার সওয়াব বেশি, তোমার নেক বেশি। হযরত ওমর কয়, না, আপনার বেশি। আসলে তো হযরত আবু বকরের বেশি। এখন কেমনে বেশি? হযরত আবু বকর কয়, ওমর তোমার নেক বেশি। হযরত ওমর কয়, না, আপনার বেশি। আর আমরা দুই বুইরা একখানে খালি বসলে কার খেত বেশি। নেক বেশি কিনা এই কথা বলি না, খেত নি বেশি, টাকা নি বেশি, বাড়ি নি বড়, আলোচনা শুধু এটার হয়। তো কেমনে বেশি? হযরত আবু বকর বলেন, এমনে এমনে তোমার সওয়াব বেশি, তোমার নেক বেশি। হযরত ওমর কয়, না, আপনার এমনে বেশি। দলিল দিতে আছে দুজনেই, কিন্তু দলিলের ক্ষেত্রে হযরত আবু বকরের দলিল মজবুত। হযরত আবু বকর কয়, ওমর তুমি জমিনে যা বলো আরশের মালিক আল্লাহ আরশ থেকে তাই বলে। এমন জায়গা আছে অন্তত 27টা, 27 জায়গাতে হযরত ওমর জমিনে যা বলছেন আরশের মালিক তাই বলছেন। এবার চিন্তা করেন, দলিলে তো মজবুত। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলবার মতো সময় আসতে হবে না, শুধু একটা ছোট্ট আকারে শুধু একটা বলছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসতেন, তাদেরকে বিভিন্ন বিষয় বলতেন। তখনও পর্যন্ত নবীর স্ত্রীগণ নবীর পাশেই বসা থাকতেন। তো উপস্থিত সাহাবায়ে কেরাম যেমন নবীকে দেখতেন, নবীর সাথে নবীর স্ত্রীগণ আমাদের মারা বসে থাকার কারণে তাদেরকেও তো সাহাবায়ে কেরামের নজরে পড়ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে অনেক মানুষ বসা থাকি, আপনি আমাদেরকে নসিহত করেন, আর এমন সময় আমাদের মায়েরা আপনার স্ত্রীগণ তারা আপনার সাথে বসে থাকার কারণে সব সাহাবীরাই তাদের দিকে তাকায়, তাদের নজর পড়ে। আমার মনে হয় তারা যদি আড়ালে থাকতেন, পর্দার আড়ালে থাকতেন, তাহলে ভালো হইতো। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। হযরত ওমর যখন গিয়ে নবীর কাছে বলছেন যে ওনারা পর্দার আড়ালে থাকলে ভালো হইতো, তখনই রব্বে কারীম আরশ থেকে পর্দার আয়াত নাজিল করেছেন। সেই জন্য হযরত আবু বকরকে, ওমর তুমি জমিনে যা বলো আরশে আজিম থেকে আল্লাহ তাই বলে, তাহলে বোঝা গেল সওয়াব। দলিলে আবু বকর আগায়া যায়, দলিলে আগায়া গেলে তার মানে কি দাঁড়ায়? রেজাল্ট দাঁড়ায় যে উমরের সওয়াব বেশি। হযরত ওমর দেখেন দলিল দিয়া আর টিকে থাকা যাচ্ছে না, আবু বকরের দলিল শক্ত হয়ে যাচ্ছে, তার মানে সওয়াব আমার বেশি, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবার হযরত ওমর দলিল টলিল ছাইরা দিয়া কয়, একবারে সোজা সাপটা কথা, যদি এটাই মনে হয় যে আপনার সওয়াব কম আর আমার বেশি, তাহলে আমি ওমর ঘোষণা করছি সারা জিন্দেগীর সওয়াব আমি আপনাকে দিয়ে দেব। শুধুমাত্র হিজরতের সময়ে আপনি সূর পর্বতের গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন মাত্র, এই 3 দিনের সওয়াব আমারে দিয়ে দেন, আমি ওমর আমার গোটা জিন্দেগীর সওয়াব আপনাকে দিয়ে দেব। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, এই জায়গাতে গেলে কি আর কেউ রাজি হয়?
কি মনে করেন আপনি? হ্যাঁ, তো হযরত ওমর বলেন আমি আমার সারা জীবনের সওয়াব দিয়ে দেব, আপনি 3 দিনের টাকা শুধুমাত্র আমাকে দিয়ে দেন। মোহতারাম হাজরিন, তো সওয়াব তো বদলা বদলি করা যায় না। এটা তো আর একজন আরেকজনে দিয়ে বদলা বদলির কোনো সুযোগ নাই। এটা দিয়ে দিলাম, এটা নিয়ে নিলাম, এইরকম কোনো সুযোগ নাই। তো তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল সওয়াবের পরিমাণ কার কত বেশি হবে। এই জন্য গরিব সাহাবীরা, আজকে তো আমরা গরিব মানুষ যারা আমি নিজেদেরকে মনে করি টাকা পয়সা কম, সার দোকানে অমুক কানে তমুক কানে গিয়ে বসে বসে দুই এই ফকিরা একটা আরেকটা দেখে মা দোস্ত রে টাকা পয়সা করা কোনো দাম নাই। দেখবেন কি একেবারে মুখ বাঁকা করে এই কথা ছাড়া আর কোনো কথা নাই। বর্তমান সময়ে টাকা পয়সা ছাড়া মানুষের কোনো দাম নাই। আমার ভাইয়েরা দেখেন, এইগুলো ছাড়া আর অন্য আলোচনার কোনো সুযোগ নেই। অথচ আল্লাহর নবীর গরিব এবং দরিদ্র সাহাবীরা নবীকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব হওয়ার কারণে আপনার ধনী সাহাবীদের সাথে সওয়াবের প্রতিযোগিতায় আমরা টিকতে পারতেছি না। একটু সুবহানাল্লাহ বলবেন না? না, সুবহানাল্লাহ বড় কিছু না হইলে তো বলা যায় না। সওয়াবের প্রতিযোগিতায় আমরা পারতেছি না। আমরা নামাজ পড়ি, আপনার ধনী সাহাবীরাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখেন। আমরা জিহাদ করি, তারাও জিহাদ করেন। কিন্তু তাদের মাল সম্পদ টাকা পয়সা থাকার কারণে তারা আল্লাহর রাস্তায় অনেক টাকা পয়সা দান খয়রাত করতে পারে, যেটা আমরা পারি না। এখন এই না পারার কারণে তারা তো সওয়াবের প্রতিযোগিতায় আমাদের চাইতে অনেক আগে চলে যাচ্ছে, আমরা পিছনে পড়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই গরিব মানুষেরা আপনার ধনী সাহাবীদের সাথে সওয়াবের প্রতিযোগিতায় কেমনে টিকে থাকতে পারি, এমন কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহ রাসূল তখন বললেন, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। এই 100 বার এই তাসবিহ যদি আদায় করো, তাহলে তোমরা ওই তারা দান খয়রাত করেও যেই সওয়াব পাবে তোমরাও এই তাসবিহগুলো আদায় করার কারণে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। সাহাবীরা খুশি, বেশি টাকা পাইবে ওই জন্য। হ্যাঁ, সাহাবীরা খুশি এই জন্য যে বেশি টাকার মালিক হতে পারবে। এখন এই আমলের খবর, আমল কি কোনো গরিব সাহাবীদের জন্য নির্দিষ্ট থাকে নাকি? এখন ধনী সাহাবীরাও এই আমলের খবর পাইয়া গেছেন, পাওয়ার পরে তারাও এই আমল তারাও করে। এখন আবার গরিব সাহাবীরা কে কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই আমলের খবর তো ধনীরা হয়ে লাইছে, এখন তারা তো এই আমলও শুরু করছে, তো ঘুরে তো আগের কথাই হইল। তখন আল্লাহ রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে যতটুকু চাইবেন ততটুকু দয়া করবেন, ততটুকু অনুগ্রহ করবেন, এখানে কিছুই করার নাই। মুহতারাম হাজরিন, তো ঠিক আমার বলার কথা ছিল যে সাহাবীরা গরিব, গিয়া বলতেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা টাকা পয়সা কোথায়, আমরা আরো বেশি টাকার মালিক হব কেমন করে, আমরা কেমন করে আরো কিছু টাকার মালিক হতে পারি, নবী গো এমন কিছু আমাদেরকে বর্ণনা করেন আমরা যেন আরেকটু বেশি টাকার মালিক হতে পারি। রহমতের নবী সাহাবীদেরকে যা শিখাইছেন, সাহাবীরাও যা বুঝেছেন, এই জন্য সাহাবীরা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, আমরা তো ধনী সাহাবীদের সাথে সওয়াবের প্রতিযোগিতায় টিকতে পারছি না, আমরা সওয়াবের প্রতিযোগিতায় কেমনে টিকতে পারবো সেই ব্যবস্থা আমাদেরকে দেন। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা মুসলমানদের মধ্যে এই সওয়াবের প্রতিযোগিতার চিন্তা না আসবে, যতদিন পর্যন্ত আমাদের ভিতর থেকে দুনিয়া কামানোর অবৈধ প্রতিযোগিতা ভিতর থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত বিশ্বের বুকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুধু হাই হুতাশ করা ছাড়া আর আমাদের কিছুই হবে না। মুহতারাম হাজরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈনিক নিয়ে নদীর কিনারায় হাজির হয়েছিলেন। নৌযান প্রত্যাহার করা হয়েছিল, এবার নদী পার হবেন কেমন করে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার সৈনিকেরা, সকল কাজ আমি তোমাদের সাথে পরামর্শ করে করি, আজকে আমি তোমাদের কোনো পরামর্শ নিতে চাই না। আমি লিডার হিসাবে, নেতা হিসাবে, কমান্ডার হিসাবে আমি আমার সিদ্ধান্ত প্রকাশ করতে চাই। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা আমার এই সিদ্ধান্তের সাথে একমত। আমি তখন বললেন
কি আপনার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত হলো আজকের রাতের অন্ধকারে এই খরস্রোতা দাজলা নদীর উপরে আমি আমার যুদ্ধের ঘোড়াটা নামিয়ে দেব। যুদ্ধের ঘোড়া দিয়ে নদী পার হয়ে নদীর ওই পারে গিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করব, কালেমার দাওয়াত দিয়ে যাব। কে কে পারবা আমার সাথে রাতের অন্ধকারে এই দাজলা নদীর মধ্যে যুদ্ধের ঘোড়াটা নামিয়ে দিতে? 30,000 সৈনিক একসাথে আওয়াজ করে বলেছে, আপনার পিছনে আমরাও প্রস্তুত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকলের কাছ থেকে এই আওয়াজ পাইলেন, এবার তিনি বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে যান। কোথায় বলেন? নামাজে দাঁড়িয়ে যাও। তাহলে সাহায্য কোথায় থেকে? আমরা আমাদের প্রতিজ্ঞার কথা জানাইলাম, আমরা নদীতে ঝাঁপ দেব। পার হওয়ার ক্ষমতা তো আমাদের হাতে না, কার হাতে? নদী কার? নদী চলে কার হুকুমে? শুকায় কার হুকুমে? পানি আসে কার হুকুমে? মুহতারাম হাজিরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, মালিক, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই, কোনো ক্ষমতা আমাদের কাছে নাই, তবে আমরা নদীতে ঝাঁপ দিতে পারবো। পার হইতে পারবো কি পারবো না জানি না, তোমার সাহায্য চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে সবাইকে নিয়ে দোয়া শেষ করে রাতের অন্ধকারে দাজলা নদীর উপরে খরস্রোতা নদীতে যখন তার ঘোড়া নামায়া দিলেন, 30,000 সৈনিক তার পিছনে পিছনে সবাই যুদ্ধের ঘোড়া নামিয়ে দিয়েছে। আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের যুদ্ধের ঘোড়া আমরা অনুভব করছি নদীর পানিতে সাঁতরায় না, যেন পাকা রাস্তার উপর দিয়ে দৌড়াইতে আছে। আমার ভাইরা, তাহলে আমরা মুসলমান ওই জাতির নাম যারা যুদ্ধের ঘোড়া রাতের অন্ধকারে নদীর পানির উপর দিয়ে দৌড়িয়েছে। আমরা মুসলমান সেই জাতির নাম। মুহতারাম হাজিরিন, নিশ্চয়ই আপনারা এখানে এই কথা তো অবশ্যই স্বীকার করবেন, সাহাবায়ে কেরাম এখানে ব্রিজ নির্মাণ করেন, যে নদী পার হইতে হবে তাড়াতাড়ি করে ব্রিজ নির্মাণ করো। সেই নির্মাণের দিকে তাকান নাই, তারা তাকিয়েছেন আল্লাহর সাহায্যের দিকে, তারা চাইছেন আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, যদি আমরা এই দুনিয়ার পিছ না ছাড়তে পারি, দুনিয়াকে যদি পিছনে পালাইয়া জান্নাতকে যদি সামনে আনতে না পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বেইজ্জতির শেষ থাকবে না, শেষ হবে না। আমরা অপমান অপদস্থ হইতেই থাকবো। তাই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলতে গিয়ে বলছিলাম, আল্লাহ আমাকে আপনাকে 1500 বছর আগেই সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি সহায় সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয়। যদি এমনটা হয়ে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আমার আল্লাহ কয়, হাজারো সম্পদ থাকবে, এই সম্পদের পিছনে পড়ে যদি আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাও, গাফিল হয়ে যাও, সম্পদ থাকার পরেও তুমি ক্ষতিগ্রস্ত, হাসরের দিন থেকে বলবে, আল্লাহ আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠাও, আমরা একটু গিয়ে নেক আমল করে আসি। আমার আল্লাহ বলবেন, না না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি জানাই দিয়েছি, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কখনোই মৌতকে 1 সেকেন্ড বিলম্বিত করা হবে না, সামান্য পরিমাণ এদিক ওদিক করা হবে না। অতএব দুনিয়ার জীবন একবার যদি পার হয়ে চলে যায়, পরকাল থেকে আবার ঘুরে দুনিয়ায় আসা, আবার নেক আমল করা সম্ভব না। এই জন্য আমার নবী কয়, সাহাবীরা, ও উম্মতেরা, 5টা জিনিসে ধরার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। ইবতানিম খামসান ক্বাবলা খাম, 5টা জিনিস ধরার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার বার্ধক্য তোমাকে ধরার আগে আগে যৌবন কালটাকে তুমি কাজে লাগাও, মানে আল্লাহর ইবাদতের ভিতরে কাজ করো, আল্লাহর ইবাদত
ইবাদতের ভিতর দিয়ে অতিক্রম করো। আমার নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা, হে আমার উম্মতের যুবকেরা শুনে নাও, যদি দুনিয়ার জীবনে এই যৌবন কালটা তুমি আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে পার করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম হাসরের ময়দানে মহান আল্লাহ তোমাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। যুবকেরা, আল্লাহর আরশের নিচে হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়ার দরকার নাই? হ্যাঁ, দরকার নাই। এছাড়া আর কোন ছায়া? রব্বে করিম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর আরশ ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়াতে জায়গা দান করবেন। এর মধ্যে এক গ্রুপ হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ইবাদতের ভিতর দিয়ে যৌবনকাল অতিক্রম করেছে। মুহতারাম হাজিরিন, বাকি কথাগুলো আজকে আর বলা সম্ভব না, বিধায় আজকে এতটুকু পর্যন্তই যে আল্লাহ রাসূল বলেছেন 5টা জিনিস ধরার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে 1 নাম্বার শাবাব হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় যতটুকু বলেছি শুনেছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আমাদেরকে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। যে হাজী বিপ্লব সাহেব আজকে